আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো নামাজি হিজাব কাটিং অ্যান্ড স্টিচিং। এই যে দেখুন, এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি, 2.5 হাত পানার। কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিব। তারপরে এক সাইডের কোণাটা আরেক সাইডের কোণার সাথে মিলিয়ে দিব। এই যে দেখুন আমি কীভাবে ভাঁজ করছি। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। আমার কাপড়ের আটকানো সাইডটা থাকবে নিচের দিকে, আর কাপড়ের খোলা সাইডটা উপরের দিকে। এই যে দেখুন, আমি একটার উপর আরেকটা কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন আমার কাপড়ের কোনাটা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য ভালোভাবে। এই যে দেখুন, আপনারাও এইভাবে ভাঁজ করে নেবেন। এরপর আমি লম্বার মাপটা নিয়ে নিব। আমার লম্বা হচ্ছে 43 ইঞ্চি। আমি উপর থেকে নিচে 43 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এরপর আমি উপরের কোনা থেকে নিচে ফিতাটা ধরে 43 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব। এভাবে ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিতে হবে। আপনারাও উপর থেকে নিচ অবধি ফিতাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিবেন। যে দেখুন আমার দাগ দেওয়া শেষ। এরপর আমি কেটে নিব। এই যে দেখুন, আমি উপর থেকে নিচ অবধি ফিতাটাকে ধরে তারপরে দাগ দিয়েছি। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি, আমার কাটা শেষ। এরপর আমি ফিতাটা কাটবো। এই যে দেখুন আমি মেলে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে একটা চিহ্ন কেটে নিব। হিজাবের কপালের সাইডে যে কাপড়টা লাগাবো তার জন্য একটা চিহ্ন কেটে নিয়েছি। এরপর আমি ফিতাটা কেটে নিব। এই যে দেখুন আমি ফিতাটা কেটে নিয়েছি। এরপর আমি একটা কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। কাপড়টা 3.5 ইঞ্চি চওড়া হবে। এটা আমি কপালের যে এক্সট্রা কাপড়টা লাগাবো সেই কাপড়টা কেটে নিচ্ছি। এটা 3.5 ইঞ্চি চওড়া হবে, 0.5 ইঞ্চি সেলাইয়ের জন্য আর 3 ইঞ্চি চওড়া। আর লম্বা হবে 5.5 ইঞ্চি। আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি আমি, 4 ভাঁজে কেটে নিব। 4 ভাঁজে 5.5 ইঞ্চি। আর যদি আপনারা কাপড়টা মেলে দেখেন তাহলে এটা 11 ইঞ্চি হবে। আর 0.5 ইঞ্চি কাপড় আমি সেলাইয়ের জন্য নিয়েছি। মোট 6 ইঞ্চি কাপড় নিয়েছি 4 ভাঁজে। বারবার বলে দিচ্ছি, কাপড়টা কিন্তু এখানে 4 ভাঁজ করা আছে, এটা ডবল হবে। এরপর আমি হিজাবের নিচের সাইডটা বা গলার সাইডে আরেকটা কাপড় লাগাবো, সেটা কেটে নিচ্ছি। এটা হবে 4 ইঞ্চি লম্বা, 0.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর চওড়া হবে 2 ইঞ্চি, 0.5 ইঞ্চি সেলাইয়ের জন্য 2.5 ইঞ্চি। দেখুন আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এটা আমি হিজাবের গলার সাইডে লাগাবো। আপনারা লাগানোর পর আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর মাঝখানে একটা চিহ্ন কেটে নিব। বারবার বলে দিচ্ছি, এই কাপড়গুলো কিন্তু ডবল হতে হবে, 2 ভাঁজে হতে হবে, 1 ভাঁজ হলে হবে না। এই যে দেখুন কাপড়টা কিন্তু 2 ভাঁজ আছে। এরপর আমি সেলাইতে চলে আসলাম। প্রথমে আমি ফিতাটাকে সেলাই করে নিব। এই যে দেখুন, ফিতাটাকে 2 ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে উল্টো করে সেলাই করে তারপরে লুপের মতো করেও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি 2 ভাঁজ করে সেলাই করেই ফিতাটা বানিয়ে নিচ্ছি। এরপর আমি আগে হিজাবের সাইডটা জয়েন করব। হিজাবের যে মাঝখানের জয়েনটা থাকে ওইটা আমি জয়েন করে নিব আগে। যে দেখুন, নিচ থেকে সেলাইটা শুরু করতে হবে। নিচ থেকে সেলাইটা শুরু করে উপর থেকে 11 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব একটা। 11 ইঞ্চি দাগ পর্যন্ত আমার সেলাইটা করতে হবে, এর জন্য আমি দাগ দিয়ে দিয়েছি। আবারও বলে দিচ্ছি, আমার কপালের যে সাইডটা থাকবে ওইখান থেকে 11 ইঞ্চি নিচ পর্যন্ত আমার সেলাই করতে হবে। যে দেখুন, এরপর আমি কপালের যে এক্সট্রা কাপড়টা কেটেছি সেটা সেলাই করে নিচ্ছি। মাঝখান থেকে যে চিহ্ন কেটেছিলাম সেই চিহ্ন বরাবর কেটে নিচ্ছি। আর গলার সাইডের কাপড়টাকেও আমি ঠিক একইভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু আমি সামনের দিকেই সেলাই করে লাগাচ্ছি। এই যে দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এভাবে আস্তে আস্তে করবেন,
একবার এটা সেলাই করা যায় না, প্রথমে এক পাশ সেলাই করতে হয়, তারপরে অপর পাশ সেলাই করতে হয়। এই যে দেখুন আমি কীভাবে কাপড়টাকে বসিয়ে সেলাই করছি। আর ফিতাটাকেও আমি কপালের সাইডের যে কাপড়টা কেটেছি সেটার 2 সাইডের কর্নারে আমি ফিতাটা সেলাইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তাহলে ফিতাটাকে আমার এক্সট্রা জয়েন করতে হলো না। এই যে দেখুন আমার ফিতাটাও একসাথে লাগানো শেষ। এই যে এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখুন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ফিতাটা এই পাশে এনে তারপর সেলাইটা দিতে হবে। ফিতাটা সামনের দিকে দেওয়া যাবে না, কারণ ফিতাটা আমি পিছনে বানবো, মাথার পিছনে, এর জন্য। এই যে দেখুন আমি কীভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে সেলাই দিয়ে দিবেন। আমার সেলাই করা শেষ, এরপর আমি নিচটা সেলাই করে নিব। নিচটা 2 ভাঁজ করে সেলাই করে নিব। আমার সেলাই করা শেষ। এই যে দেখুন আমার হিজাবটি কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।